হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ফাইনালি লোকির ফিনালে এপিসোড রিলিজ হয়ে গেছে। তো আমি এর আগে এপিসোড 1 আর 2 অবধি রিভিউ করেছিলাম, বাট তারপর রিভিউ করিনি কজ আমি ওয়েট করছিলাম যে ফিনালে অবধি কবে আসবে, কারণ আগের যে এপিসোডগুলো বেরিয়েছিল সেগুলোতে সেরকম ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়ার ছিল না। বাট এই এপিসোডটা আমি যখন দেখলাম এবং এন্ডিংয়ে যে চমকটা দেখলাম, এটুকু গ্যারেন্টির মাল্টিভার্স আসছে, মাল্টিভার্স কনফার্মড। এবং তোমরা হয়তো অনেক প্রুফ পেয়ে গেছো অলরেডি কিছু কিছু ফিল্মসের ট্রেলার দেখে বা কিছু কিছু ফিল্মসের গল্প শুনে যে মাল্টিভার্স অলরেডি হচ্ছে। তো আমি এবার শুরু থেকে বলি একটু, কারণ অনেকটা ডিটেলসে বলতে হবে, তো কিছু কিছু স্পয়লার হয়তো হয়ে যেতে পারে। তো তোমরা আগে ওয়েব সিরিজটা দেখে নিও, তারপরেই এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে লোকিকে কিন্তু অলরেডি টিভিএ এজেন্সিতে নিয়ে যাবে, তার পেছনে একটা প্ল্যান ছিল, মোভিয়াসের একটা চাল ছিল লোকিকে কিছু একটা কাজ করানোর জন্যে। সেখান থেকে তারপর কিন্তু লোকির সাথে সিলভির দেখা হবে। এবার সিলভির সাথে দেখা হওয়ার পর লোকি টিভিএর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, টিভিএর আসল মোটিভটা কি, মোভিয়াস কারা কারা ভেরিয়েন্ট, সব কিছু কিন্তু লোকির কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সেখান থেকে যখন লোকি আর সিলভি আবার টিভিএতে যাবে, তাদেরকে একটা অন্য জগতে ফেলে দেবে। সেই জগৎটা হচ্ছে যেখানে টিভিএর কেউ যদি টাইমলাইন ব্রিজ করে তাদেরকে অ্যাজ আ পানিশমেন্ট ওই ওয়ালটাতে ফেলে দেওয়া হয়। এবং ওই ওয়ালটাতে যাওয়ার পর ওখানে একটা ক্লাউড চেজিং মনস্টার বলে থাকবে, যে বেসিক্যালি ওই ওয়ালটায় যারা থাকে তাদেরকে পুরো খতম করে দেয়, যাতে ওখান থেকে কেউ আর ফিরে না আসতে পারে। বাট এখানে একটা সারপ্রাইজ ছিল, যেটা হচ্ছে লোকি ওখানে অলরেডি তার অনেক রকম ভেরিয়েন্ট দেখতে পাবে। তো তারা কিন্তু এখানে অনেক আগে থেকে ছিল এবং তারা ডিফারেন্ট টাইমলাইন ব্রিজ করার জন্য তাদেরকে ওখানে অ্যাজ আ পানিশমেন্ট পাঠানো হয়েছিল। এবার এখান থেকে লোকি আর সিলভি কি করে তারা এই দুনিয়াটা থেকে বেরোবে, এবং এই দুনিয়াটা থেকে বেরোলে তারা আলটিমেটলি কোন দুনিয়াতে যাবে, কারণ তাদের কিন্তু মোটিভ ছিল এই টাইম কিপার্সের পেছনে কারা কাজ করছে। কারণ টিভিএতে যে 3টে টাইম কিপার্স ছিল তারা তো অলরেডি একটা মেশিন মেড ছিল। তো সেইটা জানার জন্য এই যে দুনিয়াটায় লোকি এবং তার ভেরিয়েন্টরা থাকবে, তারা কিন্তু সবাই লোকি আর সিলভিকে হেল্প করবে ওই ক্লাউড মনস্টারটাকে মারার জন্য। আলটিমেটলি দেখতে যাবে যে এর পেছনে কার হাত আছে। এবার আজকের এপিসোড এখানে শুরু থেকে পরপর যে সারপ্রাইজগুলো তোমরা পাবে, সেগুলো কিন্তু আমি কখনো এক্সপেক্ট করিনি যে এরকম একটা সারপ্রাইজিং ক্যারেক্টার মার্ভেলের একটা ওয়েব সিরিজে এখানে দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্লাউড চেজিং মনস্টারটাকে মারার পর লোকি আর সিলভি একটা তাদের যে গন্তব্যে আসার কথা, তারা সেখানে চলে আসবে। এবং এখানে এসেই ক্যাং দ্য কনকারারের সাথে লোকি আর সিলভির একটা ফেস অফ হবে, কারণ ক্যাং দ্য কনকারার হচ্ছে ইজ দ্য আলটিমেট ওয়ান, যে পুরো এই জিনিসটা, পুরো টাইমলাইন এবং মাল্টিভার্স সব কিছু তিনি পরিচালনা করছেন। এবং তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ক্যাং একা না, তার মতো কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট আছে যারা বিভিন্ন মাল্টিভার্সে ছড়িয়ে আছে। এবার তোমরা হয়তো জানো, অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে ক্যাং দ্য কনকারার এই একটা ভিলেন ফেজ 4-এ থাকবে, এবং এই ভিলেনটা নাকি থানোসের থেকেও সবচেয়ে বেশি ডেঞ্জারাস। তো লোকি আর সিলভি যখন ক্যাংয়ের সাথে মুলাকাত হবে, ক্যাং তাদেরকে একটা অফার করবে, সেটা হচ্ছে তুমি আইদার আমাকে মারো, যদি আমাকে মেরে ফেলো তাহলে আমার যে বাকি ভেরিয়েন্টগুলো আছে তারা কিন্তু মাল্টিভার্স ওয়ার একটা ক্রিয়েট করে দেবে, যেটা কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যাবে। এলস আরেকটা যেটা অপশন দিয়েছিল, সেটা হচ্ছে তুমি আমার জায়গাতে এসে তুমি পুরো টিভিটা রাজত্ব করো, পুরো টাইম কিপারটা তোমরা দুজনে কন্ট্রোল করো। তো অ্যাজ ইউজুয়াল লোকি তো বুঝতেই পারছো, দ্য মিস্টিরিয়াস ম্যান, ও তো কখন নিজের কথা কোনো ঠিক থাকে না। তো এখানে সিলভি লোকিকে বলবে যে তুমি এরকম করতে পারো না, আমাদের একটা আলাদা মোটিভ ছিল, আমাদের একটা প্ল্যান ছিল যে এর পেছনে যে আছে তাকে মারতে হবে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। লোকি অ্যাজ ইউজুয়াল আলটিমেটলি সেই থ্রোনটা পাওয়ার জন্য তিনি সিলভিকে আটকাতে যাবে। বাট এখানে একটা কিন্তু সারপ্রাইজ আছে, বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে লোকি আর সিলভি উইল কিস ইচ আদার ফর দ্য ফার্স্ট টাইম। এবং এটা কিন্তু যা তা কিস না, এই কিসটা করার জন্য কিন্তু মাল্টিভার্স ক্রিয়েট হয়ে যাবে, বিভিন্ন রকম মাল্টিভার্সে কিন্তু ব্রিজ হয়ে যাবে, অনেক রকম ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে যাবে ওই টাইমলাইন থেকে। এখনই কিন্তু এই জিনিসটার সাথে সাথে দেখাবে, তার মানে ওদের দুজনের কিস করাতে কিন্তু বিশাল বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। এবং তারপরই লোকিকে টাইম ট্রাভেলসের ওই দরজাটা দিয়ে টিভিএতে সিলভি ফেলে দেবে। সিলভি তারপর ওকে মারবে, কিন্তু মারার আগে অ্যাজ ইউজুয়াল ক্যাং বলবে যে তুমি কিন্তু খুব ভুল করছো, আমি কিন্তু মরলে আই উইল সি ইউ সুন, এরকম কিন্তু ক্যাং সিলভিকে বলবে। বিভিন্ন রকমের এখানে তোমার মাল্টিভার্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ব্রাঞ্চের পর ব্রাঞ্চ পুরো টাইমলাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো একটা কেওস সিচুয়েশন হয়ে যাবে। এবার তখন টিভিএতে সিনটা চলে আসবে, টিভিএতে মোভিয়াস আর ওই যে পুলিশ অফিসারটা ছিল, তারা দুজনে পুরো
জিনিসটা দেখবে যে আলটিমেটলি কী হচ্ছে। এখানে লোকি যখন আসবে, লোকি যখন তাদেরকে বলার চেষ্টা করবে যে খুব একটা বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমরা ঠিক করতে পারবো না, কিছু হবে না, তখনই কিন্তু মোবিয়াস বলবে যে হু আর ইউ, তুমি কে, তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো। তাহলে কি ব্যাপারটা কি ঠিক এরকম দাঁড়াচ্ছে যে যারা ওই যে যে দুনিয়াটায় টিভিয়ে তাদের মানে যারা টাইম ব্রিজ করে তাদেরকে পাঠিয়ে দেয়, সেখান থেকে কেউ যদি ফিরে আসে তাহলে কি তার কি পুরো মেমোরি সব ওয়াশ হয়ে যায়, মানে আগের যে ঘটনাগুলো ঘটেছে সে কি সব কিছু ভুলে যায়, নাকি লোকিকে সিলভি অন্য একটা মাল্টিভার্সের টিভিএতে পাঠাবে? কারণ তোমরা খেয়াল করবে ফার্স্ট যে টিভিএটা দেখা ছিল সেখানে কিন্তু 3টে টাইম কিপার্সের ফেস ছিল, বাট লাস্টে লোকি যখন ওই টিভিএর বিল্ডিংয়ে ওই স্ট্যাচুটাকে দেখবে সেটা কিন্তু ক্যাং ছিল। তো এখানে হয়তো একটা জিনিস আমার যেটা দেখে মনে হলো যে সিলভি হয়তো লোকিকে অন্য কোনো টাইম লাইনের টিভিএতে ফেলে দিয়েছে যেখানে হয়তো কেউ লোকিকে চেনে না। তাহলে আগের যে টাইম লাইনটায় টিভিএর যে মেম্বারগুলো ছিল তারা কোথায়, তাদের কী হলো সেটা কিন্তু কোনো এখন অবধি কিছু দেখালো না। এবং সিলভি যে ক্যাংকে মারলো, তারপর সিলভি ওখানে কি হলো, সে কোথায় যাবে, সে কি করবে, সেটারও কিন্তু কিছু দেখায়নি। বাট এখানে এন্ডিংটা সেরা চমক ছিল, যেভাবে এখানে এন্ডিংটা দেখালো আমি পুরো মানে আই ওয়াজ কমপ্লিটলি স্টান্ড। আমি এক্সপেক্টই করিনি আমি এরকম একটা এন্ডিং দেখবো, কারণ ক্যাং যেভাবে সব ডেসক্রিপশান দিচ্ছিল, ক্যাং নিজের মানে গল্পটা যখন বলছিল যে কীভাবে তার উৎপত্তি হলো, তার বংশ আগে কি করতো, এবং ওই যে ক্লাউড মনস্টারটা তার কি অ্যাকচুয়ালি রোল ছিল, সব জিনিসগুলো যখন বলছিল তখন কিন্তু আমি সিরিয়াসলি বুঝতে পারিনি যে টিভি এর পেছনেও কিন্তু ক্যাংয়ের একটা হাত থাকবে। আমি তখন দেখে ভাবছিলাম যে হয়তো টাইম কিপার্স, টাইম ট্রাভেল ওগুলো হয়তো পরিচালনা করছিল ক্যাং, বাট টিভিএ হয়তো আলাদা কিছু ব্যাপার ছিল। বাট এন্ডিংয়ে আলটিমেটলি কিন্তু ক্যাংয়ের সেই মূর্তিটা দেখাবে টিভিএর অফিসটাতে। তো এখানে কিন্তু অনেক রকম সিচুয়েশান কেওস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমাদের বলে রাখি মাল্টিভার্স শুরু হয়ে গেছে সেটার প্রুফ, কারণ তোমরা যদি শ্যাংচি লাস্ট ট্রেলারটা দেখে থাকো ওখানে তোমরা দেখবে ওয়াং আর অ্যাবোমিশন কিন্তু তারা একসাথে ফাইট করছে, যেটা ট্রেলারটা লাস্টে একটু দেখিয়েছিল। তো ওই ট্রেলারটা যখন ফার্স্টে বেরিয়েছিল তখন কিন্তু আমরা দেখে কেউ বুঝতে পারিনি যে এরা দুজনে কোত্থেকে কীভাবে এলো, বাট নাও ইটস কমপ্লিটলি প্রুভড এবং কমপ্লিটলি ক্লিয়ার যে এই মাল্টিভার্স ব্রিচ হওয়ার পর, অনেক রকম মাল্টিভার্স আসার পরই কিন্তু এই সিচুয়েশানগুলো অলরেডি হচ্ছে, যেগুলো তোমরা ট্রেলারটার মধ্যে দেখতে পেয়েছো শাংচিতে। এবং তার সাথেও যে স্পাইডারম্যানের যে স্পাইডারভার্স যে মুভিটা হচ্ছে এবার সেটাও কিন্তু কনফার্ম পুরোপুরি, কারণ মাল্টিভার্স অলরেডি ব্রিচ হয়ে গেছে। আরেকটা জিনিস শোনা গেছে যে ডেডপুল নাকি অফিসিয়ালি এবার এমসিইউতে পার্ট নিয়ে নিয়েছে, কারণ লোকিতে অ্যাজ ইউজুয়াল যে মাল্টিভার্সটা ব্রিচ হয়েছে সব ক্যারেক্টার্স এবার কিন্তু ওলট পালট হয়ে যাবে, সব একসাথে এবার একত্রিত হবে। তো ডেডপুল যদি এমসিইউতে আসে তাহলে কিন্তু এমসিইউ আরও রীতিমতো জমে যাবে, কারণ ডেডপুলের কন্টেন্ট তোমরা জানো কীরকম, আর এমসিইউ কিন্তু টিপিক্যালি অতটা অ্যাডাল্ট টাইপ বা অতটা ডিসির মতো না। এবার ডেডপুল যদি এমসিইউতে ঢোকে সেটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে যাবে একদম। এবং তাছাড়া লোকির কিন্তু সিজন 2 আসছে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এই সিজনটা লাস্টে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে লোকি সিজন 2 ইজ কামিং। তো আমি লিটারেলি এইটুকু বলবো যে লোকি ইজ দ্য বেস্ট সিরিজ ডিজনি প্লাস হটস্টার অ্যান্ড মার্ভেল হ্যাজ এভার প্রডিউস টিল নাও, কারণ ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার আর ওয়ান্ডাভিশন ওদের দুজনে আলাদা পার্সপেক্টিভ ছিল, বাট লোকি সিরিজটা মেন ছিল কারণ এখান থেকেই কিন্তু ফেজ 4 শুরু হবে, এখানের জন্য কিন্তু ফেজ 4 অনেক রকম ঘটনা ঘটতে চলেছে, সেই জন্য আমি এটার জন্য বেশি এক্সাইটমেন্ট ছিলাম। এবং মানে আমার এখন অবধি মনে হয় লাস্ট এপিসোড ওয়াজ দ্য বেস্ট এপিসোড ইন দ্য লোকি সিরিজ। এর আগে যে জিনিসগুলো দেখা ছিল সেগুলো মানে আলটিমেটলি বিল্ড আপটা হচ্ছিল, বাট মানে এন্ডের এপিসোডটা ইটস কমপ্লিটলি ওয়ার্থ ওয়াচিং। মানে মার্ভেল ফ্যান্সদের জন্য এই এপিসোডটা তারা রীতিমতো পাগলে যাবে, এটুকু গ্যারেন্টিড। তো তোমরা যদি এই এপিসোডটা এখনও দেখে না থাকো প্লিজ এই এপিসোডটা দেখে নাও, ইউ উইল গেট ফাকিং এক্সাইটেড আফটার ওয়াচিং দিস স্পেশালি। আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।